ঘুরতে যাওয়ার ব্লগটা আজ থেকে শুরু করলাম। কতদিনে কমপ্লিট করতে পারবো জানি না, বা ভিডিওগুলো একসাথে করে ভয়েস দেওয়াটাও একটা সময় সাপেক্ষ ব্যাপার। তো আজ থেকে শুরু করলাম। নমস্কার, আমি স্বাগত জানাই সকলকে আমার এই মিনি ব্লগে। আমাদের এইখান থেকে ট্রেন ছিল সকাল 9টায়। তো যথারীতি 6টার সময় উঠে স্নান করে রেডি হয়ে আমরা তিনজনে বেরিয়ে পড়লাম। স্টেশনে পৌঁছে গেলাম। তো সকাল ছিল, সকালবেলা বাজারটাও বসেছিল, ফ্রেশ ফ্রেশ সবজিগুলো দেখে বেশ ভালো লাগছিল। সেই দিন কুয়াশাটাও খুবই কম ছিল, মানে বলা যেতে পারে একবারেই ছিল না। আর দিনটা ছিল রবিবার দিন, 12ই জানুয়ারি। স্টেশনে চলে এসেছি। ছেলেকে বলেছিলাম তোমার লাগেজ কিন্তু তোমাকে নিয়েই যেতে হবে, ঘুরতে যখন বেরিয়েছো নিজের লাগেজ নিজেকেই বইতে হবে। স্টেশনে অপেক্ষা করছিলাম ট্রেনের জন্য, আর স্টেশনটা একটু ভিডিও করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। অনেক উন্নতি হয়েছে আমাদের এই স্টেশনের, আগে এতটা ভালো ছিল না। সব স্টেশনেরই উন্নতি হয়েছে বলা যেতে পারে। ট্রেন চলে এসেছে, ট্রেনে উঠে পড়েছে। এই যে লাস্ট সিটটা ছিল আমাদের, মানে ট্রেনে উঠেই গেটে যে সিটটা ছিল সেটা আমাদের ছিল। সেই জন্য আমাদের লাগেজটা রাখতে একটু সুবিধাও হয়েছিল, কারণ প্রত্যেকে উঠে যাওয়ার পর লাগেজগুলো এমনভাবে রাখা থাকে নিজেদের ব্যাগগুলো কোথায় রাখবো সেটা বুঝতে একটু সময় লেগে যায়। এখন ইনি জানলা দিয়ে দেখতে দেখতে ভাবছেন কী কী দুষ্টুমি করা যায়। এনাকে ব্যস্ত রাখাটা একটু কঠিন কাজ। এনাকে যদি ব্যস্ত না রাখা যায় তাহলে ট্রেনের যাত্রীদের এক প্রকার পাগল করে দেবে। ট্রেনে উঠে একটু জানলা দিয়ে দেখতে দেখতেই এক প্রকার 10টা বেজে গেল। এবার খাওয়ার সময় হয়ে এসেছে। খুব খিদে পেয়ে গেছিলো, যেহেতু একটু ভোর ভোর ওঠা হয়েছিল। মা বানিয়ে দিয়েছিল লুচি আর আলুর দম। খাওয়া শেষ, এইবার কি করা যায় তা আমি বললাম, এবার তুমি ছবি আঁকো বসে বসে। তো অনেক কষ্টে ভেবে চিনতে কি একটা ছবি আঁকলো, আপনাদেরকে একটু পরেই দেখাচ্ছি ফাইনালি ও কি ছবি আঁকলো। ট্রেন, বাস বা প্লেন যে কোনো জায়গায় যাওয়ার সময়, মানে যাত্রা করার সময় আমার আর উইন্ডো সিট পাওয়া হয় না। তো সব সময় ছেলে সেটা দখল করে নেয়। তবে মাঝে মাঝে বললে, একটু যদি বলি যে জানলার ধারে একটু বসতে দে, তখন আমাকে একটু কনসিডার করে। এই উইন্ডো সিট কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে আমার মাঝে মাঝে ঘুম চলে আসে, চোখটা বন্ধ করে রাখতে আমি বেশি পছন্দ করি। কথা বলতে বলতে ছেলের আঁকাটাও রেডি হয়ে গেল। এই যে এটা হচ্ছে ফাইনাল লুক, আমি একটা ফটোও পোস্ট করেছিলাম। এইবার কথা বলতে বলতে পৌঁছে গেছি হাওড়া স্টেশনে। জায়গাটা দেখে বুঝতেই পারছেন প্রত্যেকেরই কম বেশি চেনা আছে। খুব ভিড়ভাট্টাপূর্ণ এলাকা, আমার এই ভিড় খুব একটা পছন্দর না। সাথে ছেলে থাকলে একটু চিন্তাই হয় এই ভিড়ের মধ্যে। এটা হচ্ছে হাওড়া ব্রিজ, দেখেই বুঝতে পারছেন সকলেরই চেনা। দিনটা ছিল 12ই জানুয়ারি, স্বামী বিবেকানন্দর জন্মদিন। তো কলকাতায় মনে হয় কোনো সম্মেলন ছিল। এবার আমরা পৌঁছে গেছি বম্বর বাড়ি। বম্ব হচ্ছে অরিজিতের বড় মাসিমণি, সেইখানে আমরা দুপুরটা থাকবো। বম্ব লাঞ্চ রেডি করেছিল আমাদের জন্য, অনেক কিছুই করেছিল। আলু, ফুলকপি, মটরশুঁটি, গাজর দিয়ে একটা ভাজা করেছিল, ভাত, ডাল, সাথে ছিল লেবু, লেবুটা দিতে প্রথমে ভুলে গেছিল। এরপরে ছিল কাঁচা কলার কোপ্তাকারি। ছেলে তো খাচ্ছে না, দুষ্টুমি করছিল, আমি পরে আবার ওকে খাইয়ে দিয়েছিলাম। আর ছিল রুই মাছ আর চাটনি। এই যে খাবারগুলোকে নিয়ে বসেছিল। কথা বলতে বলতে দুপুরটা কেমন পার হয়ে গেল। প্রথমে ভেবেছিলাম একটু রেস্ট নেব, কিন্তু প্রিয় মানুষদের সাথে অনেক দিন পর দেখা হলে যা হয় আর কি, সময়টা গল্প করতে করতেই কেটে যায়। এরপর ভাইয়ের ফ্ল্যাটে ঘুরতে গেলাম। ভাইয়ের ফ্ল্যাটে আমাদের আসা হয়নি, তো এখানেই এসেছি। চলুন ওর ফ্ল্যাটের ছাদটা দেখাবো। ওর ফ্ল্যাট থেকে একদম ভিআইপি রোড সোজা দেখা যাচ্ছে। জায়গাটা কিন্তু খুব সুন্দর। ছাদে বসে বসে আমরা গল্প করতে করতে প্রায় সন্ধেটা কাটিয়ে ফেলেছিলাম। রেস্ট আর নেওয়া হয়নি, এটার একটা ভিডিও আমি দিয়েছিলাম। ছাদে বসে জায়গাটা দেখতে এত ভালো লাগছিল যে উঠতে ইচ্ছা করছিল না। তারপরে প্রচুর প্লেনের তো আনাগোনা লেগেই আছে। এরকম করে বসে বসে প্লেন দেখতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর বম্ব বানিয়েছিল আমাদের জন্য রুটি আর চিলি চিকেন, সেইটা খেয়ে আমরা বেরিয়ে পড়লাম রেডি হয়ে। এবার আমরা যাচ্ছি এয়ারপোর্টের দিকে। ভিডিওটা কেমন লাগলে অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা খুব লেন্দি হয়ে যাচ্ছে বলে এইখানেই সমাপ্ত করলাম। ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে।